একটা টাইমে আমরা যখন চ্যানেল খুলেছিলাম সেটা ওই লকডাউনের সময় বা তার ঠিক পরপর, তখন কিন্তু চ্যানেল গ্রো করা খুব টাফ হয়ে গেছিলো, কেননা কম্পিটিশানটা অনেকটা বেশি হয়ে গেছিলো। একসঙ্গে এত মানুষ চ্যানেল খুলে ফেলেছিল যে চ্যানেল গ্রো করা খুব মুশকিল হয়েছিল। কিন্তু ঠিক তার আগে যারা চ্যানেল খুলেছিল তাদের চ্যানেলগুলো কিন্তু গ্রো হয়ে গেছিলো, তেমন কোনো অসুবিধা হয়নি, কেননা এতটা তখন কম্পিটিশন ছিল না। কিন্তু এখন পুরনো চ্যানেলও যেমনি গ্রো হচ্ছে, নতুন চ্যানেল খুলেও গ্রো হচ্ছে। এবার কিভাবে, আমি এই কথাটা কিভাবে বলছি, বাপরে বাপ, এত বড় একটা কথা যে পুরনো চ্যানেলও গ্রো হয়ে যাচ্ছে, আবার নতুন চ্যানেল খুলেও যদি এই টিপসটা ফলো করা যায় তাহলে চ্যানেল গ্রো হচ্ছে। সেটা হচ্ছে ঘরের অশান্তি দেখাতে হবে গো, এমন কিচ্ছু না। মানে তোমাদের ঘরে নিত্যদিন আমাদের যে সংসার করতে গেলে যেই মানে টুকটাক কিছু তো হয় আমাদের মধ্যে, তো সেটাই দেখাতে হবে। দেখো, আমি না করে তবুও আমার 26টা বছর সংসার করা হয়ে গেল, তো এর মধ্যে তো আমার কিছু না কিছু তো হয়েছে। তো সেই অশান্তিগুলো আমি যদি ক্যামেরার সামনে এসে আমি বলি, তাহলে লোকে ইন্টারেস্টের সঙ্গে সব ড্যাব করে দেখতে আরম্ভ করবে, এবং আমার সেটা দেখানোর মতন সাহস থাকা চাই, সবার সামনে সেটা তুলে ধরার মতন সাহস থাকা চাই। লুকিয়ে রাখলে হবে না, লোককে খাওয়াতে হবে। হ্যাঁ, লোকে যেমনি আগে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সন্ধ্যে থেকে বসে থেকে, সেই 6টার থেকে শুরু হতো, মনে আছে সে বাংলা সিরিয়ালগুলো শুরু হতো, 6টার থেকে শুরু হতো, রাত 10টা 10:30টার মতন বসে সে গিলতো। আচ্ছা, আমার শাশুড়ির কথা একটা বলি। আমার শাশুড়ি সিরিয়াল চলবে, টিভিটা চলছে, উনি দেখছে। এবার আমি হয়তো আমার মেয়েকে পড়াতে গেছি, এবার কোনো কারণে ঘর থেকে বেরিয়ে দেখি কি সিরিয়ালের নামে সিরিয়াল চলছে, আমার শাশুড়ি ঘুমাচ্ছে। এবার যেই টিভিটা বন্ধ করতাম ওনার তো অমনি ঘুমটা ভেঙে যেত। আমি বলছি, আপনি তো ঘুমাচ্ছিলেন তাই বন্ধ করে দিয়েছি। উনি বলতো, না আমি দেখছি। তো এইরকম যাই হোক, মানে ওটা হচ্ছে একটা মেন্টালি শান্তি, যে ঘরের কানের কাছে ওই ক্যাচরাগুলো চলবে আর ড্যাব করে দেখবে, এটা হচ্ছে একটা মেন্টাল শান্তি। আর আমার হাজব্যান্ড ওগুলো একদম দেখতে পছন্দ করতো না। এই কি দেখে, এই সিরিয়ালগুলো দেখলে এই রকম মেন্টালিটি হয়ে যাবে, এই রকম শিখবে, এই একটা মানুষের এতগুলো বিয়ে, এই মানে কুচুটে এই ধরনের আর কি দেখতে না। এবার আমি আবার বিগ বসটাও খুব পছন্দ করি, এখনও আমি বিগ বস দেখি। তো হাজব্যান্ড একদম বিগ বস দেখতে ভালোবাসে না, মানে যে বিগ বস দেখবে, ওরে বাপরে বাপ, তার যে মাথায় কি বজ্রাঘাত হয় জানি না। মানে যখন সারা বছর তো বিগ বস হয় না, একটা টাইমে জানো তোমরা বিগ বস শুরু হয়। এবার বিগ বসটা যে যখন থেকে শুরু হলো, পুজোর ঠিক আগে 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়। এইবার ওনার ঠিক ওই টাইমে উনি বাড়িতে আসবে, তার ধরো আধ ঘন্টা আগে বাড়িতে আসবে। মানে কীরকম, মানে অটোমেটিকভাবে যে ব্যাপারগুলো হয়ে যায় না, মানে অন্য টাইমে ধরো সেই টাইমটা বাদ দিয়ে আসে, বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, আঁকাতে ব্যস্ত থাকে, না বিগ বসের টাইমে তার টিভি দেখা হবে। তখন মনে আছে টিভিতে HBO চ্যানেল, তারপরে TLC চ্যানেল, তারপরে আরও কত সেই চ্যানেল ছিল যেগুলো ইংলিশ মুভি দিত, হলিউডের মুভিগুলো দিত। ওনার তখন ওই সিনেমা দেখার কথা মানে উঠবে মাথায়, মানে চাপবে যে আমার ওই ইংলিশ সিনেমাগুলো দিতে হবে। আর এই নিয়ে আমাদেরও তখন একটু টুকটাক লাগতো। আর আমার তো তখন মনে হচ্ছে বিগ বসে কে কার পিছনে কি বললো, কে কি করলো, কে কার সঙ্গে ঝগড়া করলো, টাস্কে কে কাকে মারলো, কে কার হাত ভেঙে দিল, কে কাকে বিচিং করলো, এইগুলো আমার মনে হচ্ছে এই আজকের এপিসোডটা দেখতে পারলাম না, আজকে কি হবে। এখন তো মোবাইলে দেখা যায়, তখন তো মোবাইলে দেখা হতো না। তো এইরকম আর কি। আর আমার হাজব্যান্ড ওইগুলো একদম এই কি দেখে, মারামারি ঝগড়া, এই এর নামে এই করছে, ওর নামে ওই করছে, একদম মানে এই আর কি। তো আমি তাই ভাবি যে ঘরে থাকতে গেলে অশান্তির ঝুট ঝামেলা তো হওয়ারই কথা। মানে আমরা তো সবাই মানুষ, মানে আমার মতন, মানে দেখো একটা হাজব্যান্ড আর ওয়াইফ তো তারা পুরোপুরি তাদের সব কিছু ভালো লাগবে না। আমার হাজব্যান্ডেরই কি আমার সমস্ত কিছু ভালো লাগে না, কিছু জিনিস তো খারাপ লাগে। আমারও কি আমার হাজব্যান্ডের সমস্ত জিনিস ভালো লাগে না, কিছু জিনিস তো খারাপ লাগে। কিন্তু সেইগুলো নিয়ে আমি যদি চলে আসি এই আমার ইউটিউবের সামনে,
এই আমার হাজব্যান্ডের এই আমার ভালো লাগে না, আমার হাজব্যান্ডের ওই আমার ভালো লাগে না, আমার হাজব্যান্ড এই করেছে, আমার হাজব্যান্ড ওই করেছে, এই আমার ঘরের সংসারে অশান্তি হয়েছে, ওই আমার ঘরের সংসারে অশান্তি হয়েছে, আজকে আমার মেয়ে এই খায়নি, আজকে আমার মেয়ে ওই খেতে চেয়েছে, তো এই করেছে ওই করেছে। তো সেই নিয়ে যদি আমি কাঁদতে বসে যাই তখন সবাই আমাকে দেখতে আসবে, আর আমি সেই করে চ্যানেলটা গ্রো করব। তবা তবা তবা, আমি সেই করে চ্যানেল গ্রো করতে চাই না ভাই। এত নেগেটিভিটি দেখিয়ে আমি চ্যানেল গ্রো করতে চাই না। ওটা একটা ন্যাচারাল ব্যাপার, হবে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু এইখানে দেখছি যাদের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে তাদের ঘরের ওয়াইফরাও এইরকম করে তাদের সংসারে অশান্তি দেখিয়ে চ্যানেল গ্রো করার একটা চেষ্টা করছে। আমি ভাবি যে একটা মানুষের মান সম্মানের কথা যদি তার ওয়াইফ না ভাবে তাহলে আর কি, মানে এইটা যদি সে ইউটিউবের পর্দায় তুলে ধরতে পারে তাহলে পর্দার বাইরে সে কত কি না জানি করতে পারে। তো এই আর কি। আর একটা কথা, এই যে একটা চ্যানেল দেখছি তার বউয়ের অসুস্থতা নিয়ে কি কাণ্ডটাই না করছে, মানে পুরো কপি। এর আগে নিবেদিতার বর, মানে নিবেদিতাকে নিয়ে নিবেদিতার বর যেটা করেছে ঠিক সেম ডিটো কপি করে যাচ্ছে। ওখানে তো নিবেদিতার একটা হয়েছিল, অসুখটা তো করেছিল, এখানে অসুখটা করেছি কি করেনি সেটাও একটা কিন্তু বড় সড়ো জিজ্ঞাসা চিহ্ন আছে। সেই অনাসৃষ্টের পরিবারের ব্লগ, ওরে বাপরে, আমি কয়েকটা দেখলাম, আমি সেটাতে শুধুই নেগেটিভিটি পেলাম। আমি ওই চ্যানেলটা কোনোদিনও দেখিনি। কিছুদিন আগে ওদের একটা শর্ট ভিডিও আসছিল যে ওই আমার বউ, আমি বিয়ে করা মেয়েকে বিয়ে করেছি, ধরে ধরে নিয়ে যাচ্ছে খাবারের টেবিলের সামনে নিয়ে যাচ্ছে, আমার বউ এখন কোনো কাজ করতে পারে না, আমার বউ এখন অসুস্থ হয়ে গেল, এইটা এসছিল। তো দেখেছিলাম, দেখে আর আমি চ্যানেল ভিজিট করতে যাইনি, কেননা আমি এইসব না, এই রোগাক্রান্ত তারপরে হচ্ছে এই মানে অসুস্থতা এইগুলো আমি দেখি না, কেননা আমি একটু এই ধরনের নেগেটিভিটি থেকে আমি একটু দূরে থাকতে চাই। আমি যেগুলো আমার ভালো লাগবে, মানে এন্টারটেনিং, একটু আনন্দ, একটু ফানি, এই সব ধরনের জিনিস আমি দেখতে পছন্দ করি। ওই দুঃখ ঠুক্ষ এইগুলো আমি দেখতে একদমই পছন্দ করি না। মানে বিশেষ করে আমি যদি কোনো সিনেমাও দেখি না, আমার দুঃখের সিনেমা আমি দেখি না, আমার ভালো লাগে না। তো আমি কি দেখি, আমি যে অক্ষয় কুমারের যে ফানি ক্যারেক্টারগুলো আছে, সিনেমাগুলো আছে, ভীষণ ভালো লাগে। আমি ভীষণ পরিমাণে যে কি বলবো, মার দাঙ্গা সিনেমাগুলো আমার দেখতে ভালো লাগে, মানে রোমান্টিক সিনেমা আমার দেখতে ভালো লাগে, এই সবগুলো। ওই দুঃখের সিনেমা আমার একদম ভালো লাগে না। তো সেই সব দেখিয়ে, তো সবাই যখন এত চর্চা করছে, আমি চলো চ্যানেলটা ভিজিট করি। ভিজিট করতে করতে ওই শর্ট ভিডিওটা যখন আসলো আমি তখন বুঝলাম, ও বাবা, এরা আচ্ছা। কয়েকটা ভিডিও দেখার পর তো আমার মনে হলো পুরোই নিবেদিতার বরকে কপি করছে, ওদের চ্যানেলটাকে কপি করছে, আর কপি করে ওরা সাকসেসফুলও হয়েছে। বাপরে বাপ, চ্যানেলটা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, মানে কি রকম অবস্থা। ওর যখন এখান থেকে সিঁথিটা যখন ফাঁকা দেখলাম, মানে দেখাচ্ছে যে চুল উঠে গেছে। আচ্ছা, চুল উঠলে কিন্তু ওই রকম না, ওটা মনে হচ্ছে পুরো চেঁচে দিয়েছে, মানে মাথার সিঁথিটা চওড়া করে চেঁচে দিয়েছে, মানে চেঁচে দিয়ে ওই জায়গাটা ওরকম ফাঁকা দেখাচ্ছে, চুলগুলো আঁচড়াচ্ছে, চুলগুলো গাদা গাদা চুল উঠছে। মানে আমি ভেবে পাই না যে নাটক, এইরকম একটা রোগ ব্যাধি নিয়ে নাটক করতে পারে, আর বাচ্চা ছেলেটাকে দিয়ে ওরকম দুঃখের, মানে বাচ্চা ছেলেটা সত্যিই কথাগুলো ভীষণ মিষ্টি, মানে শুনতে ইচ্ছে করবে, এত সুন্দর করে বাচ্চা ছেলেটা বলছে, একটু দুঃখ করেও বলছে যে ওর মার অসুখ করেছে। সেই শর্ট ভিডিওগুলো বাচ্চাটাকে দিয়ে বানাচ্ছে। ভাবো, ওইটুকু বানাতে গেলেও তো অনেকটা টাইম লেগেছে। মানে বেশিরভাগ ভিডিওতেই দেখবে বাচ্চাটার ভয়েস দিয়ে শর্ট ভিডিওগুলো বানিয়েছে। মানে বাচ্চাটার মাটা ওকে মাটা বাচ্চাটাকে টিফিন করে দিতে পারে না এখন, রান্না করে দিতে পারে না এখন, সেই সমস্ত নিয়ে ওকে ভয়েস দেওয়া করিয়েছে। মানে বাচ্চাটাকে কিন্তু দেখিয়ে একটা ইমোশনালি ব্ল্যাকমেল করছে দর্শকদের, যে দেখো আমার মা অসুস্থ, আমার মা আমাকে কিছু করে দিতে পারছে না, এই ধরনের। তো ওই টাইমটা বাচ্চাটাকে যে ভয়েসটা দেওয়া হচ্ছে, টাইমটা তো নষ্ট হচ্ছে।
বাচ্চাটা তখন পড়াশোনা করতে পারতো বা বাচ্চাটা খেলতে পারতো। কেননা আমরা যারা ভিডিও বানাই ব্যাকগ্রাউন্ডে যখন আমরা ভয়েস দিই আমরা জানি কতটা পরিমাণে সময় লাগে একটা ভয়েস ঠিক করে দেওয়া, যদি না হয় মানে ঠিকঠাক কথাটা বলা মানে হলো না, বলতে গিয়ে হলো না, আবার সেটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে করতে হবে। আর এইখানে পুরো বোঝা যাচ্ছে বাচ্চা যেই সব কথাগুলো বলেছে ওগুলো পুরো স্ক্রিপ্টেড, ওটা কেউ লিখে দিয়েছে, তারপরে সেই বাচ্চা সেই রকম করে কথাগুলো বলেছে এবং ওটা একবারে হয়নি, বারে বারে রিটেক নিয়ে নিয়ে ওই ভয়েসটা দেওয়া হয়েছে। মানে কি ধরনের অসভ্য এই যে সৃষ্টি ছাড়া চ্যানেল, মানে তার নাম হচ্ছে, জানো তোমরা নাম কি, ওই টপ টপ করে ঝরার নাম, তো আমি এখানে দিলাম ওর নাম হচ্ছে সৃষ্টি ছাড়া চ্যানেল, হ্যাঁ সৃষ্টি ছাড়া ব্লগ। মানে কি অবস্থা। তারপরে শুনছি যে দেওরকে বিয়ে করে মানে হাজবেন্ড একটা ভালো চাকরি করে, সেই হাজবেন্ডকে ধোকা দিয়ে দেওরের সঙ্গে বিয়ে করে চলে গিয়ে এই সব কাণ্ড কারখানা করছে। মানে আমি এতদিন তো মানে লুকানো ছিল, শুনেছি এতদিন বলেইনি সেই কথা, এখন এই কমেন্ট বক্সের মাধ্যমে উঠে এসেছে সেই সত্যতা সবার সামনে উঠে এসেছে যে সোশ্যাল মিডিয়ায় আছে অথচ মিথ্যে কথা দিয়ে এইভাবে চলা যায়। মানে আমি ভাবি যে মিথ্যে কথা দিয়ে এইভাবে ঢাকা যায় কখনো? কখনোই। সোশ্যাল মিডিয়ায় আছো অথচ মিথ্যে কথা বলে লোককে বোকা বানিয়ে টাকা রোজগার করা, তারপরে আবার বউয়ের মানে অসুস্থতা দেখিয়ে বলছে যে আমাদেরকে সবাই কি না টাকা, মানে টাকা চাইছে লোকের কাছ থেকে, অসুস্থতা দেখিয়ে টাকা চাইছে। মানে আমি ভাবি এদের যারা টাকা দেবে তারা একদম মূর্খ, তারা একদম মানে বোকার হদ্দ, তারাই হচ্ছে এদেরকে টাকা দেবে। কি মানে মানুষকে এই যে ইউটিউবে কতগুলো চিটিং বাজেছে, ইউটিউবটাকে নষ্ট করে দিয়েছে, নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজেদের কোনো কিচ্ছু নেই, শুধু হচ্ছে লোটা লোকের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে টাকা লোটার একটা মানে ভালো ধান্দা করে নিয়েছে এই ইউটিউবটাকে, মানে ভালো করে স্টাডি করেছে এই চ্যানেলটা, এই সৃষ্টি ছাড়া চ্যানেলটা, এই নিবেদিতার যে হাজবেন্ড নিবেদিতার যে চ্যানেলটাকে ভালো করে স্টাডি করেছে, তারপরে এই জিনিসটা শুরু করেছে। কি অসভ্য, হ্যাঁ এইরকম করে, তাও আবার এইরকম একটা রোগ দেখিয়ে, মানে যেই রোগটা দেখাচ্ছে যে তার বউয়ের হয়েছে, আমরা তো সবাই বুঝতে পারছি কোন রোগটা দেখাচ্ছে। তো এই রোগটা যখন ম্যানিফেস্ট করছে, এইটাই যখন সত্যি হয়ে আসবে তখন কিন্তু ওই পালে বাক পড়ার মতন অবস্থা হবে। হ্যাঁ, এমন না হয়ে যায় যে সত্যিকারেরই সেই রোগটা চলে আসলো, তখন কিন্তু কেউ আর মানে সেটাকে বিশ্বাস করবে না, সেই পালে বাক পড়ার মতন অবস্থা ঠিক তেমনটা হবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।